সম্মানিত সাংবাদিক বৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামীকালকে প্রশাসন আচরণ বিধিমালা নিয়ে আমাদের মোহাম্মদ আলী ভাইকে। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। স্বাধীন মত প্রকাশ, গণতান্ত্রিক চর্চা, শিক্ষার গুণগত মান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার প্রশ্নে এই ক্যাম্পাস সবসময় বিশেষ গুরুত্ব বহন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 30 এবং 31 আগস্ট স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা ইতিহাসের নারকীয় হামলার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ইমতিয়াজ সায়েম, নাইম, মামুন, বাহরুল সহ অনেকেই। মহান রব্বুল আলামিনের দরবারে আহতদের সুস্থতার জন্য দোয়া করি। একই সাথে প্রশাসনের কাছে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলায় অংশ নেওয়া সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। দীর্ঘ 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কিন্তু তফসিল ঘোষণার একদিন পরেই এত বড় ঘটনাকে খুব সহজভাবে দেখার সুযোগ নেই। এর পিছনে কোনো কুচক্রী মহলের চাকসু বানচালের পরিকল্পনা জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আসন্ন চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অবস্থান, প্রস্তাবনা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরার জন্য আজকে সংবাদ সম্মেলনের আয়োজন। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন শুধু শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে তুলবে না, বরং বিশ্ববিদ্যালয়ের যথাযথ একাডেমিক পরিবেশও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিধান এবং একাডেমিক পরিবেশ তৈরি করতে পারলে নির্ধারিত সময়ে চাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ডাকসু নির্বাচন যথাসময়ে আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, চাকসু তফসিল ঘোষণার মধ্য দিয়ে 36 বছরের গ্লানি মুছে গণতান্ত্রিক নেতৃত্ব তৈরির পথে অগ্রসর হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি, প্রশাসনের এক পেশে অদূরদর্শী ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো ধরনের পরামর্শ না করে সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা বেশ কিছু বিষয়ে উদ্বিগ্ন। একই সাথে কিছু বিষয় নিয়ে আমাদের মনে সংশয় সৃষ্টি করেছে। এক, লিখিত প্রস্তাবনা গ্রহণের পর প্রশাসন শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের সাথে কোনো আলোচনায় না বসে নিজেদের মতো করে গঠনতন্ত্র সংস্কার এবং সংশোধন করেছে। চাকসু গঠনতন্ত্রের সভাপতি হিসাবে উপাচার্য মহোদয়কে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে, যা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে পদে পদে বাধাগ্রস্ত করে বলে মনে করি। যুগোপযোগী প্রয়োজনীয় ক্যাম্পাসের সাথে প্রাসঙ্গিক অনেকগুলো সম্পাদকীয় পদ রাখা হয়নি। অধিকন্তু প্রয়োজন নেই এমন অনেকগুলো পদে সহ সম্পাদক পদ যুক্ত করা হয়েছে। প্রশাসনকে গঠনতন্ত্র সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় সম্পাদকীয় পদ বৃদ্ধি করতে হবে। 4, দপ্তর সম্পাদক পদটি কেবল পুরুষের জন্য বিশেষায়িত করে দেওয়া হয়েছিল, অথচ প্রশাসন যখন ছাত্র সংগঠনের সাথে বসেছিল তখন এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ফলে প্রশাসনের একটি পক্ষ তাদের মদতপুষ্ট ছাত্র সংগঠনকে দিয়ে এই বলে প্রোপাগান্ডা চালিয়েছে যে ছাত্র শিবিরের পরামর্শেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সবকিছু জানার পরও প্রশাসন তা স্পষ্ট করেনি, বরং ছাত্র শিবিরের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা ছড়াতে সহায়ক ভূমিকা রেখেছে।